এটা আমি বলি তাদের জ্ঞানের সীমাবদ্ধতা। কেন? আপনি যদি রাষ্ট্রকে যদি মানুষের দেহের সাথে তুলনা করেন, মানুষের দেহে অনেকগুলো অর্গান আছে, যেরকম হার্ট আছে, যেরকম কিডনি আছে, লিভার আছে। একই সাথে আপনার ডায়াবেটিক্স হইতে পারে। আপনার 4টা রোগ যখন থাকবে, একটা ট্রিটমেন্ট করতে গেলে আরেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আপনার যখন হার্ট ফেলারের সম্ভাবনা থাকবে, তখন আপনি কিন্তু সবগুলোকে ইগনোর করে হার্টের চিকিৎসা করবেনই। আপনার তখন কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আপনার প্রথম জীবন বাঁচাতে আপনার হার্টের চিকিৎসাটা দরকার। তখন হার্ট আপনার হবে, তখন বাকিগুলোকে আবার ঠিক করবেন। বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান অবস্থাটা এরকম। চুপ্পু বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আওয়ামী লীগ নির্বাচিত, সবাই জানে, এটা নতুন কিছু না। বাংলাদেশের মানুষ যেরকম জানে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গত 17 বছর সবচেয়ে নির্যাতিত দল বিএনপিও জানে। এইটা আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি সবচেয়ে নির্যাতিত হয়েছে। সো চুপ্পুর ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলের চেয়ে কম জানে না। সুতরাং এই রাষ্ট্র ব্যবস্থাকে স্থির রাখতে, গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে বিএনপির এটা একটি অপারেশনের মতো, এটা হৃৎপিণ্ডের অপারেশন। পরবর্তীতে বাকি অর্গানও ইনশাল্লাহ ঠিক হবে। সুতরাং আমি মনে করি যারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, রাষ্ট্রের জানমালের কাছে দায়বদ্ধ, তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না অকবারের মতো। কারণ এটা গণতন্ত্রের সুষ্ঠু চর্চার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে বলে আমি মনে করি। বিগত পরিবেশের সাথে বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান সব কিছু নতুনত্ব নিয়ে এসেছে। নতুনত্ব শুধু কথায় না, সবগুলো কাজের মাধ্যমে। আপনি জানেন যে নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো যে দল নির্বাচিত হয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তার দলের প্রধান বিরোধী দলের নেতার বাসায় গিয়েছে। এবং নতুন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, সেই ছাত্র প্রতিনিধি এনসিপির দলের প্রধানের কাছে গেছে। এটা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা। এবং আপনি জানেন যে প্রথম সংসদের আগেই বাংলাদেশের রাজনীতিতে দেখা যায় যে যেগুলো ইশতেহার থাকে অথবা পরিকল্পনা থাকে, তার বেশিরভাগই বাস্তবায়ন হয় না। কিন্তু জনাব তারেক রহমান প্রথম সংসদ অধিবেশনের আগেই তার বেশ কিছু প্রতিশ্রুতি, যারা বাংলাদেশের মানুষের, প্রান্তিক মানুষের জীবন মান নিয়ে তার কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছে। তা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এটা একটি বিরল ঘটনা, জনাব তারেক রহমান যা প্রথম শুরু করেছেন। এখন পর্যন্ত আপনি যা দেখছেন, এটা আসলে এই বাংলাদেশের, আমরা যেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বা যেই বাংলাদেশের জন্য আসলে জুলাই অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশটি সেই একই পথে আছে বলে আপনি মনে করেন? এটা আমি এখন পর্যন্ত মনে করি যে বাংলাদেশ সে পথে আছে। হয়তো খানিকটা ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আমরা একটা চর্চার মাধ্যমে এটার সমাধান সম্ভব। এটা একদিনে সকল সমস্যার সমাধান একদিনে সম্ভব না, কিন্তু একটা গণতান্ত্রিক ধারা যদি অব্যাহত থাকে, তাহলে সেই ত্রুটি বিচ্যুতিগুলো ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত ট্র্যাকচ্যুত হয়নি।